আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের এই মক টেস্ট 5 ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এই মক টেস্ট 1, 2, 3, 4 দেখেননি, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলি দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসনের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসনের কথা বলা হয়েছে? তো আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, অনুচ্ছেদ 356। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 356 অনুযায়ী যদি কোনো রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ে বা সাংবিধানিক নিয়ম অনুযায়ী চলতে না পারে, তবে কেন্দ্রীয় সরকার ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। দেখে নেব আজকের দ্বিতীয় প্রশ্ন। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, ভারতের জাতীয় সরকার কথাটি প্রথম ব্যবহার করেন কে? ভারতের জাতীয় সরকার কথাটি প্রথম ব্যবহার করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, সুভাষচন্দ্র বসু। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু নির্বাচিত আজাদ হিন্দ সরকার এর ঘোষণার সময় এই শব্দটি ব্যবহার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এই আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ ক্রাউন অর্থাৎ রাজ পরিবার সরাসরি ভারত শাসন শুরু করে। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সি রাজা গোপালাচারী। ভারতের স্বাধীনতার পর চক্রবর্তী রাজা গোপালাচারী 1947 থেকে 1948 সাল পর্যন্ত ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। লর্ড মাউন্টব্যাটেনের পর 1950 সালে ভারত প্রজাতন্ত্র হওয়ার আগে পর্যন্ত ভারতের একমাত্র এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি, যিনি সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। ডিরেক্ট অ্যাকশন ডে কবে পালিত হয়? ডিরেক্ট অ্যাকশন ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1946 সালে। মুসলিম লীগ কর্তৃক তাদের পাকিস্তান দাবির সমর্থনে 1946 সালের 16ই আগস্ট এই দিনটি ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে পালিত হয়, যা কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দেয়। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, গণেশ বাসুদেব মাভলঙ্কর। গণেশ বাসুদেব মাভলঙ্কর ছিলেন স্বাধীন ভারতের প্রথম লোকসভা স্পিকার। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। 1948 সালের 26শে জানুয়ারি স্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্লচন্দ্র ঘোষ শপথ গ্রহণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় জরুরি অবস্থা প্রথম কবে জারি হয়?
ভারতের জাতীয় জরুরি অবস্থা প্রথম কবে জারি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ 1962 সালে। চীনের আগ্রাসনের সময় 1962 সালের ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয় কোন সংশোধনী দ্বারা? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয় কোন সংশোধনী দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ 42তম। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, যাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, এর দ্বারা শরণ সিং কমিটির সুপারিশক্রমে সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, হোম রুল লীগ ভারতে চালু করেন কে? হোম রুল লীগ ভারতে চালু করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক উভয়ই 1916 সালে ভারতে স্বশাসনের দাবি নিয়ে হোম রুল লীগ আন্দোলন শুরু করেন। অ্যানি বেসান্তের লীগটি ছিল মাদ্রাজের আড়িয়ারে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধান প্রণয়নে মোট কতদিন সময় লেগেছিল? ভারতের সংবিধান প্রণয়নে মোট কতদিন সময় লেগেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান রচনার কাজটি শুরু হয়েছিল 1946 সালের ডিসেম্বর মাসে এবং শেষ হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সামরিক বিজয় এবং সাম্রাজ্য বিস্তারের জন্য ব্রিটিশ ঐতিহাসিক ভি.এ. স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান উপাধি দেন। দেখে নেব পরের প্রশ্নটি। বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি 1911 সালে। 1905 সালে লর্ড কার্জন কর্তৃক ঘোষিত বঙ্গভঙ্গকে 1911 সালে সম্রাট পঞ্চম জর্জের দিল্লি দরবার ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রদ করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার, যিনি ভারতের প্রথম 2টি সাধারণ নির্বাচন পরিচালনা করেন। আজকে 16 নম্বর প্রশ্নটি হলো, অষ্টম তফসিল। এই অষ্টম তফসিলে কি অন্তর্ভুক্ত ছিল, বা এই অষ্টম তফসিলে কি অন্তর্ভুক্ত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ভাষা। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল, এই অষ্টম তফসিলে সংবিধান স্বীকৃত সরকারি ভাষাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি মীরা কুমার। মীরা কুমার ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার, যিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। কুইট ইন্ডিয়া আন্দোলন শুরু হয় কবে? কুইট ইন্ডিয়া আন্দোলন শুরু হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি 1942। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন, যাকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়, যার মূল স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ
সরোজিনী নাইডু। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, রবার্ট ক্লাইভ। 1765 সালে এলাহাবাদের চুক্তির পর রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, যেখানে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে এবং প্রশাসনিক ক্ষমতা নবাবের হাতে ছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম পাঁচশালা পরিকল্পনা শুরু হয় কবে? ভারতের প্রথম পাঁচশালা পরিকল্পনা শুরু হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1951 সালে। ভারতের প্রথম পাঁচশালা পরিকল্পনা শুরু হয় 1951 সালে এবং এটি হ্যারল্ড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যার প্রধান ফোকাস ছিল কৃষি উন্নয়ন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তন করেন কে? ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তন করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত সত্য বিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাবস এর মাধ্যমে কোনো দেশীয় রাজা নিঃসন্তান অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হতো। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সুচেতা কৃপালনি। সুচেতা কৃপালনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন এবং তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সর্বপল্লী রাধাকৃষ্ণান। শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, কোন বছর ভারত প্রজাতন্ত্র হয়? কোন বছর ভারত প্রজাতন্ত্র হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, কিরণ বেদি। কিরণ বেদি ছিলেন ভারতের প্রথম মহিলা ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার অর্থাৎ আইপিএস অফিসার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, কলকাতা বিশ্ববিদ্যালয়। 1857 সালের 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় হলো পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1993 সালে। জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যাকে NHRC বলা হয়, এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 1993 সালের মানব অধিকার সুরক্ষা আইনের অধীনে 1993 সালেই গঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে মোট কতটি তফসিল আছে? ভারতের সংবিধানে মোট কতটি তফসিল আছে বা কতগুলি তফসিল আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 12টি। যখন সংবিধান গৃহীত হয় তখন 8টি তফসিল ছিল, বর্তমানে সংবিধানে 12টি তফসিল রয়েছে। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো, ভারত ছাড়ো প্রস্তাব কোথায় গৃহীত হয়? ভারত ছাড়ো প্রস্তাব কোথায় গৃহীত হয়?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বোম্বে। 1942 সালের 8ই আগস্ট বোম্বের গাওয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে ভারত ছাড়ো তথা কুইট ইন্ডিয়া প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি শপথ নেন কবে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি শপথ নেন কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 2007 সালে। প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে 2007 সালের 25শে জুলাই শপথ নেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 5 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাভাবিক মেয়াদকাল হলো 5 বছর। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 294 জন। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা হলো 294 জন। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন হয় কোথায়? ভারতের প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন হয় কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বোম্বে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, রাজকুমারী অমৃত কর। জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজকুমারী অমৃত কর ছিলেন ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, হরিলাল কানিয়া। হরিলাল জেসি সুন্দাস কানিয়া ছিলেন 1950 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলকের এই উক্তিটি খুবই জনপ্রিয় ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম মহিলা বিমান চালক কে? ভারতের প্রথম মহিলা বিমান চালক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সরলা ঠাকরাল। সরলা ঠাকরাল 1936 সালে মাত্র 21 বছর বয়সে বিমান ওড়ানোর লাইসেন্স পেয়ে ভারতের প্রথম মহিলা বিমান চালক হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। এই 40 নম্বর প্রশ্নটি দুবার রিপিট হয়েছে। তো এই হলো আমাদের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।